হঠাৎ করে বাসায় কিছু মেহমান চলে আসছিল। তো যাক তাই ওদের জন্য চা রেডি করতেছিলাম। আর চায়ের কালারটা অনেক সুন্দর আসছে, তাই না? তো যাক ওদেরকে একটু, একটু করে চা দিয়ে আমিও নিজের জন্য ১ কাপ বাড়তি বানিয়ে নিলাম আরকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রাইসা মারিয়াম পেজে নতুন আরেকটা ভিডিওতে। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন। তো যাই হোক কে কেমন আছেন জানাবেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল সকালবেলা থেকে সকালে চা আর পাউরুটি খেয়েছিলাম। তো এই যে দেখেন চা আর পাউরুটি আমি খাচ্ছিলাম, রাইসাও খাচ্ছিল। তো তারপরে আমি একটু রান্না করতে চলে গেলাম। আজকে রুই মাছ রান্না করব শাক দিয়ে। আর এই যে রুই মাছগুলো আমি ভাজতেছি। আর আপনারা কি দেখতে পাচ্ছেন যে ১ পিস পাঙ্গাস মাছও আছে। হ্যাঁ, ওইটা রাইসার জন্য আরকি। রাইসা যেহেতু রুই মাছ খাবে না, শাকের তরকারি তো খাবে না। তো এই যে যেহেতু আমি শাক দিয়ে মাছ রান্না করব, তার জন্য এই যে শাকগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। আর এই যে মাছগুলো আমি ভাজতেছিলাম ওইটাই। তো যাক এই যে ওইটা আবার হুমায়রার খিচুড়ি রান্না করার জন্য। আর অন্যদিকে এই যে দুপুরে খাওয়াটা শেষে বিকালে, বিকালে বলতে আসরের পর আর কি কিছু মানুষ আসছে, ওদের জন্য একটু চা বানাতে চলে গেলাম। তো ১ম ভাবছি একটু রং চা বানাবো, তার জন্য আমি একটা এলাচ দিয়ে দিছি। আর দুধ চা'র সাথেও এলাচ দিলে ভাল লাগে। আমার কাছে মোটামুটি এলাচের যে ফ্লেভারটা ওইটা ভাল লাগে, রং চা'র সাথে হোক আর দুধ চা'র সাথে হোক। তো এই তো আমার চাটা বানানো শেষ হয়ে গেছে। আর কালারটা মোটামুটি অনেক সুন্দর আসছে, তাই না? আর চাটাও মোটামুটি খেতে কিন্তু মজাই ছিল। তো চায়ের সাথে আমি বিস্কিট দিয়ে দিয়েছি। তো এটা ছিল রাত্রেবেলা রাইসার দাদু রুটি খাবে, তার জন্য আমি রুটি বানাতে গেছিলাম, কাঁচা রুটি। তো এই তো রুটি বানানোর জন্য আমি হালকা একটু পানিটা কুসুম গরম করে নিয়েছি। নাহলে তো দেখা যায় কি কুসুম গরম না করে নিলে অনেক দেখা যায় গুঁড়ি লাগে আরকি। তো যাক এই যে হালকা একটু কুসুম গরম করে নিছি। এখন মনে হচ্ছে একটু আটা দেওয়ার পর মনে হচ্ছে যে পানিটা অনেক বেশি, যেহেতু উনি একা খাবে। তার জন্য আমি আবার একটু পানিটা কমার পরে এই যে দেখেন আবার নতুন করে আটা দিয়ে সুন্দর করে গোলাচ্ছিলাম। তো রাইসাও একটা রুটি খেয়েছে। আর আমার শাশুড়িকে বড়, বড় করে ২ টা রুটি বানিয়ে দিয়েছে। আর আমার রাইসা একটা খেয়েছে। তো যাক একটু তেল দিয়ে আমি সুন্দর করে হাতেও একটু তেল দিয়ে নিয়েছি। আর এই যে বুড়িতেও একটু তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিবে এখন আস্তে, আস্তে করে। কাঁচা রুটি কারা বানান একটু জানাবেন। মানে দেখা যায় কি আমি কাঁচা রুটি বানাতে পারি না। আমার কাছে বিরক্ত লাগে কাঁচা রুটি বানাতে। সবসময় সেদ্ধ রুটিই বানানো হয়। তো যাক আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।